আমরা এখন যেহেতু আমাদের এই সিরিজটা শুরু হচ্ছে, 3টা ওডিআই এবং 3টা টি20, সো আমরা শুরু করছি প্রথম 2টি ওডিআই টিম দিয়ে। সেই 2টি দলের আমরা নামটা ঘোষণা করতে যাচ্ছি। চোখে দেখি না তো। আচ্ছা, বেসিক্যালি আমরা গতবারের যে টিমটা ছিল, গত যে স্কোয়াডটা ছিল পাকিস্তানের সাথে সিরিজটায়, আমরা সেম স্কোয়াড রেখে দিয়েছি, আমরা চেঞ্জ করি নেই। তারপরে যদি আপনারা বলেন আমি নামটা আবার পড়তে পারি যদি আপনারা জানতে চান। করবো? আচ্ছা, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত ভাইস ক্যাপ্টেন, তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম ভুইয়া, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ তানভীর ইসলাম, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। সো বেসিক্যালি সেম টিম। আমরা গত সিরিজে যে টিমটা ছিল সেই টিমটাই প্রথম 2টি ওয়ানডের জন্য রেখে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ডেফিনেটলি যে আমরা যখন দলটা দেখেছি, দেখুন আমার মনে হয় সাকসেসফুল সিরিজ, লাস্ট সিরিজ যেটা আমরা মনে হয় বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় হয়তো সুযোগ পাননি একাদশে, সো এবং কিছু প্লেয়ার নতুন এসছে গত সিরিজে। সো আমাদের কাছে মনে হচ্ছে যেটা আমরা পলিসি সেট করেছি, যদি যখন কেউ আসবে সে যেন অ্যাটলিস্ট আমরা তাকে পর্যাপ্ত সুযোগ দিতে পারি। এবং দেখুন গত সিরিজে কিছু প্লেয়ার খেলেননি, তা আমরা আলাপ করেছি যারা খেলার সুযোগ পাননি। সো কাউকে সুযোগ না দিয়ে আমরা দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতিত্ব নেই। সো আমাদের কাছে মনে হচ্ছে যারা খেলেছেন তারা খারাপ খেলেননি, ভালোই খেলেছেন এবং আমরা কন্টিনিউটিতে বিশ্বাস করতে চাই। সো যার জন্য আমরা কিপিং দ্য সেম টিম, এই জন্য আমরা চেঞ্জ করি নাই। জি, আচ্ছা, অবভিয়াসলি আগে যে নির্বাচক কমিটি কাজ করেছে তার একটা প্ল্যান নিয়ে কাজ করেছে এবং সাইফ হাসানকে ইনক্লুড করা হয়েছে ওপেনিংয়ে। গত সিরিজটা তিনি খেলেছেন। দেখুন, আমরা জানি ওপেনিং পজিশনে আমরা বেশ একটু চেঞ্জ কয়েকবার আমরা মানে একটু পরিবর্তন করেছি, কিংবা আমরা আসলে এই জায়গাটা একটু সেটেল করতে চাই এবং যখন কাউকে সুযোগ দেওয়া হচ্ছে আমরা মনে করি যে 3টে ম্যাচ ইনাফ না। সো যেহেতু তিনি খেলেছেন আমরা তাকে আরেকটু সুযোগ দিতে চাই, তারপরে হয়তো আমরা উই ক্যান মেক এ কল। সো আমরা আসলে এই চপ অ্যান্ড চেঞ্জের মধ্যে যেতে চাই না। যখন কেউ সুযোগ পেয়েছে তাকে আমরা পর্যাপ্ত সুযোগ দিতে চাই। সাইফ হাসান ডেফিনেটলি তার সুযোগটা পাবেন, তার অনলি দেন উই ক্যান টেক এ ডিসিশন যে আমরা ওইখানে অন্য কাউকে চিন্তা করবো কি করবো না। আমি প্রথম কথা আমি পিছনে ফিরে তাকাতে চাই না, পিছনে কি হয়েছে না হচ্ছে। আমার আসলে আগে যারা কাজ করেন তাদের নিশ্চয়ই একটা কোনো পরিকল্পনা নিয়ে তারা কাজ করেছেন। আলোচনা আমরা সবার সাথেই করেছি। দেখুন, ক্যাপ্টেন্সি কি হবে না এটা পুরোপুরি বোর্ড ডিসাইড করে, আপনারা জানেন এটা। সো যেহেতু মিরাজ আমাদের ক্যাপ্টেন টিল নেক্সট ওয়ার্ল্ড কাপ, আমাদের ক্যাপ্টেন কিন্তু তিনি, তার সাথে তো ডেফিনেটলি আমরা আলাপ করেছি। আমরা আমাদের পরবর্তীতে যে টি20 ফরম্যাটটা হবে সেটা যদি আমরা এখনও দিচ্ছি না, বাট সেই ক্যাপ্টেনের সাথে আমরা আলাপ করেছি, আমরা কোচের সাথে আলাপ করেছি, আমরা দল করার আগে সবার সাথে আলাপ করেছি। ইট ডাজন্ট মিন যে আমাদের সাথে সবসময় আমরা মিল হবে। আমরা যখন টিম করব ক্যাপ্টেনের একটা থট থাকে, বাট সিলেকশন কমিটিতে একটা থট অবশ্যই থাকে। সো সবসময় যে তার সাথে একমত হবে এমন না, আবার সবসময় বিমত হবে এমন কোনো কথা নেই। বাট আমরা ডেফিনেটলি আলাপ করবো এবং আলাপটা আমরা করেছি এবং অনেক আগেই করেছি। আমরা একবার না 2-3 বার বসেছি ফাইনাল করার আগে। না, আমি কোনো এরকম কিছু শুনিনি যে আমরা ভাইস ক্যাপ্টেনের সাথেও যে একদম আলাপ করি তাও না, বাট ডেফিনেটলি ক্যাপ্টেনের সাথে মূল প্রায়োরিটি তো ক্যাপ্টেন। বাট 2-1জনের যে চিন্তাভাবনা আমরা নেই তা না, আমরা তো টুকটাক কথা বলেছি। বাট দিন শেষে তো আসলে টিমটা তো স্কোয়াডের সিলেক্টারদের দেয়, বাট আমরা সবার সাথে আলাপ করে নিয়েছি। ডাজন্ট মিন যে সবার সাথে আমাদের মিলবে কিংবা সবার কথা আমরা রাখতে পারবো,
যেটা হয় স্কোয়াড করতে হলে তো আপনার মত দ্বিমত হয়, বাট আমরা কথা সবার সাথে বলেছি ডেফিনেটলি। আমি মনে একবার মেনশন করেছিলাম যে প্রায়র টু ওয়ার্ল্ড কাপ আমরা কোনো চেঞ্জ করবো না। আমরা যদি চেঞ্জ করতে হয়, কাউকে যদি দেখতে হয়, আমরা নেক্সট 6 মান্থ কিংবা এর মধ্যে আমরা দেখে নিব। আমরা একদম প্রায়র টু ওয়ার্ল্ড কাপ আসলে নতুন কাউকে দেখতে চাই না, আনটিল আনলেস যে কেউ ইনজুর হলো তাকে ওই জায়গায় দেখতে, সেটা ডিফারেন্ট কেস। বাট আমরা আসলে ওয়ার্ল্ড কাপের আগে কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাবো না, এটা আমাদের সিলেকশন কমিটির একটা আমাদের মধ্যে যেইটা আলাপটা হয়েছে। দেখুন, বাংলাদেশ টিম যখন খেলবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে কিন্তু ম্যাচটা জেতা। আমরা যখন টিমটা বানাবো, যেই টিমটা করলে আমরা জিততে পারবো, ওইখানে আমরা কীভাবে একজন দুজনকে আমরা যারা দেখছি তখনই আমরা দেখবো, আমাদের সেকেন্ড অপশন। অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপে যখন আমাদের চিন্তাভাবনা নিয়ে আমরা এই সিরিজগুলি করছি, সেটা নিয়ে আমরা চিন্তাভাবনা করে দলটা করছি, বাট বাই নট স্যাক্রিফাইসিং যে আমরা ম্যাচটা জেতার জন্য আমরা টিম দেখার জন্য দেখবো, টিম জিতে না জিতে কোনো পরের সেকেন্ড অপশন। আমার কাছে ফার্স্ট অপশন জেতা, এর মধ্যে আমরা যদি কাউকে দেখার দরকার আমরা দেখে নিব, বাট এটা এই নেক্সট 6 মান্থের মধ্যে দেখব। ওদের ঘাটতি আছে বলে আমার মনে হয় না। আমার সাথে দুজন সিলেক্টর আছেন, তারা মাত্রই একসাথে খেলেছেন অনেকেই। আমি যেটা বললাম শুরুতে বলছি, আমি অতীতের দিকে তাকাতে চাই না। আমার মনে হয় না যোগাযোগের ঘাটতি আছে কিংবা থাকবে এরকম কোনো ভাবনার কোনো অবকাশ নেই, কারণ সবার সাথে আমাদের কম বেশি যোগাযোগ আছে, অফ দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড সবার সাথে যোগাযোগ আছে। বাট দেখুন, একটা জিনিস তো খেলাধুলার বুঝতে হবে যে যখন স্কোয়াড দেয় আসলে সবাইকে তো অ্যাকোমোডেট করা যায় না। ইউ অনলি ক্যান টেক 15 স্কোয়াড, তো সেখানে অনেকে হয়তো ডেপ্রাইভ হবে। বাট যখন কাউকে নেওয়া হয় না, সেখানে নিশ্চয়ই সিলেক্টরদের একটা প্ল্যানিং থাকে, চিন্তাভাবনা থাকে, সেই কারণে হয়তো অনেকে সুযোগ আসে না। আমাদের টিমটা কীভাবে খেলতে চায়, আমাদের গেম প্ল্যানটা কীভাবে, সেভাবে অনেকে হয়তো আনফর্চুনেট থাকেন। বাট আমরা যদি কেউ থাকেন, আমরা এক্সপ্লেনেশন তার সাথে কথা বলবো ডেফিনেটলি, তাকে নিয়ে আমাদের কী প্ল্যান সেটা আমরা জানাবো। আমরা কেন দলে নেই, ইটস নট এ কম্পালসারি থিং যে আমাকে সবাইকে আমি জানাবো, বাট আমাদের মধ্যে আমার এটা স্বাভাবিক বিষয় হচ্ছে, যদি আমরা কোনো প্লেয়ারকে নেই অথবা কোনো প্লেয়ারকে যদি কখনো বাদ দিই, অ্যাটলিস্ট আমাদের তাদেরকে নিয়ে কী পরিকল্পনা, তাকে নিয়ে কী ভাবছে সেটা আমরা ক্লিয়ার করে দিই।